যারা হোটেল স্টাইলে লোট্টা শুটকির ভুনা খেয়েছেন তারা জানেন এটা কতটা ইয়াম্মি এবং টেস্টি। আসসালামু আলাইকুম। আর আজকের রেসিপিটা হলো শুটকি লাভারদের জন্য। রান্না করা খুবই সহজ আর টেস্টটা ছিল অসম্ভব লোভনীয়। আর সেই হোটেল স্টাইলে লোট্টা শুটকির রেসিপিটাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি লোট্টা শুটকিগুলি আধা ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এবং আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে শুটকিটা নরম হয়ে আসবে। অনেক সময় শুটকিতে মেডিসিনের একটা গন্ধ থাকে, সেক্ষেত্রে আপনি 1 টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত শুটকি থেকে সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। শুটকিটা ধোয়ার জন্য আমি প্রতিবারই কুসুম গরম পানি ইউজ করেছি। আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখা যাবে শুটকিটাও খুবই নরম হয়ে এসেছে এবং চাপ দিলেই খুলে আসছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে 2 থেকে 3 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল দিয়ে দিব এবং দিয়ে দিব 2 থেকে 3টা আস্ত শুকনো মরিচ, যা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সেই সাথে 10 থেকে 12টা আস্ত রসুন মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেব এবং দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা লোট্টা শুটকি। লোট্টা শুটকিটা দিয়েই 3 থেকে 4 মিনিট ভেজে নেব। শুকনো মরিচ আর রসুনের ফোড়নে এভাবে লোট্টা শুটকিগুলো আগে থেকে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু লোট্টা শুটকির গন্ধটা আর থাকে না। ভাজা হয়ে গেলে লোট্টা শুটকিটা একটা সাইডে রেখে দেব। আবার একই প্যানে আধা কাপ রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। পেঁয়াজ কুচিগুলি হালকা বাদামি করে ভেজে নেব। লোট্টা শুটকিতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হলেই ভালো হয়। 5 থেকে 6 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। যখনই দেখব বাদামি কালার হয়ে এসেছে তখনই দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া এবং 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া। তেলের মধ্যে ভাবে হলুদ ও মরিচের গুঁড়াটা দিয়ে একটু ভেজে নিলে কালারটা খুবই সুন্দর আসে। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন, আদা পেস্ট 1 টেবিল স্পুন এবং রসুন পেস্ট দিয়ে দিব 2 টেবিল স্পুন। এবার মশলাগুলো খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিতে হবে। আধা কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 1 থেকে 2 মিনিট। মশলাটা আগে থেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 1 মিনিটের মতো। মোট কথা শুটকিটা রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না। আর এই 1 মিনিটের মধ্যেই দেখা যাবে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। কষানো হয়ে গেলে আবারও সামান্য একটু পানি দিয়ে দ্বিতীয়বারের মতো মশলাটা কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব এবং 1 মিনিট পরেই দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠেছে। আর সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা লোট্টা শুটকিগুলি। লোট্টা শুটকি দিয়েই মশলার সাথে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। চুলার হিটটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। এবার লোট্টা শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব এবং চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব মাত্র 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। নিচে থেকে যেন লেগে না যায়, তাই 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে। লোট্টা শুটকিটা এইভাবে চাপ দিয়ে কিছুটা ভর্তা করে দিতে হবে আর কিছুটা রেখে দিব আস্ত। ইচ্ছা করলে পুরোটাই ভর্তা করে ফেলতে পারেন, এটা সম্পূর্ণই আপনার উপর। তবে কিছুটা আস্ত এবং কিছুটা ভর্তা করে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 5 মিনিট। এই সময় সুন্দর একটা ফ্লেভার ভেসে বেরাবে। 5 মিনিট পর যদি কিছুটা পানি থেকে থাকে তাহলে চুলার হিটটা হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে পানি টানিয়ে নিতে হবে। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলে খুবই মজাদার লোট্টা শুটকির ভুনা। লোট্টা শুটকির ভুনাটা কিন্তু সাদা ভাত পোলাওয়ের সাথে দারুণ জমে যায়। আর যারা পছন্দ করেন না শুটকির গন্ধের ভয়ে, তারা আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।